হাই এভরিওয়ান, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা আমাদের প্রয়োজনীয় কাজের জন্য গুগল ট্রান্সলেটর অ্যাপস ইউজ করে থাকি। আমরা দেখা যায় অনেক সময় বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা বা ইংলিশ থেকে চাইনিজ, বাংলা থেকে চাইনিজ এভাবে ট্রান্সলেট করে থাকি। আমরা যখন কোনো চাইনিজ লোকের সঙ্গে কথা বলি, আমরা দেখা যাচ্ছে অনেক সময় চাইনিজ আমরা জানি না, কিন্তু গুগল ট্রান্সলেটরের মাধ্যমে আমরা তাদের কথা শুনি এবং সেগুলো ট্রান্সলেট করে আমরা বাংলাতে আমরা বুঝতে পারি। আমরা যদি মনে করি যে একটি কাগজে ইংলিশ লেখা আছে, এইটা থেকে কিভাবে আমি ট্রান্সলেট করব। এটারও একটি অপশন আছে গুগল ট্রান্সলেটরে, যে আপনার মোবাইলের যে ফাইল আছে এই ফাইল থেকে আপনি যে অপশনটা নিতে চান, যে ফটোটা নিতে চান, সেটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কিন্তু ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করতে পারবেন, আবার বাংলা থেকে ইংলিশে করতে পারবেন, চাইনিজে করতে পারবেন। এই সমস্যা, এই অপশনটা করার জন্য অনেকে একটি সমস্যা ফেস হচ্ছে, যে যখন এই ক্যামেরা থেকে বা আপনার মোবাইলের গ্যালারি থেকে এই ফটো, যে ইংলিশ লেখা বা বাংলা লেখা ফটোটা গুগল ট্রান্সলেটরে নিতে যাচ্ছে, তখন সেটি ফাইল অ্যান্ড মিডিয়া যে অপশনটা আছে এটিকে অ্যানাবল করতে বলছে। এখন এই সমস্যা যদি কেউ ফেস হয়ে থাকে, খুব সহজে এটি সলভ করতে পারবেন। কীভাবে সলভ করবেন? প্রথমে আপনার মোবাইলের ডিসপ্লেতে আপনি আসবেন এবং দেখবেন যে সেটিং আইকন আছে, এই সেটিং আইকনে ক্লিক করে দেবেন। সেটিং আইকনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে উপর দিকে সেটিং একটি সার্চ সেটিং অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি টাইপ করবেন ম্যানেজ অ্যাপস এবং আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পরে উপরের দিকে দেখবেন রেড অক্ষরে ম্যানেজ অ্যাপস অপশন চলে আসবে এবং সেটাকে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে উপরের দিকে আপনি সার্চ নামে আরও একটি অপশন পাবেন। এই সার্চ অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে টাইপ করতে হবে ট্রান্সলেট। দুই একটা অক্ষর লেখার সঙ্গে সঙ্গে ট্রান্সলেটের আইকন শো করবে এবং এখান থেকে আপনাকে ট্রান্সলেটে ক্লিক করতে হবে। ট্রান্সলেটে ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে অ্যাপস পারমিশন একটি অপশন আছে। এই অ্যাপস পারমিশন অপশানে ক্লিক করতে হবে। অ্যাপস পারমিশন অপশানে ক্লিক করার পরে ফাইল অ্যান্ড মিডিয়া যে অপশান আছে, এই অপশানে আপনাকে অ্যাক্সেস করতে হবে। আশা করি আপনার যে প্রবলেম ছিল, প্রবলেমটি সলভ হয়ে যাবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।